আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমি শিখাবো কিভাবে পাঙ্গাস মাছ কাটতে হয়। তো আপনারা অনেকেই হয়তো পারেন না পাঙ্গাস মাছ কাটতে। তো আজকে আমি খুব সহজ সঠিক একটা নিয়মে মাছ ঘষে কাটে দেখাবো। কিভাবে ঘষলে, কি দিয়ে ঘষলে তাড়াতাড়ি ময়লা সাফ হয়, কালো রংটা উঠে যায়। পাঙ্গাসের কালোটার জন্য খাইতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো আপনারা যেই পাতাটি দেখতেছেন এটি হচ্ছে, আমরা বলি এটা খোসকার পাতা, কারণ এই পাতাটার গায়ে অনেক কাটা কাটা থাকে। তার জন্য এটা তাড়াতাড়ি পাঙ্গাস মাছটা পরিষ্কার হয়ে যায়। তো এরপরে আমি কাটাগুলো কেটে নিচ্ছি। তো এখানে এই যে একটু ছিদ্র আছে, তো এটা সহ আমি এটা কেটে নিচ্ছি। ফ্রিজে ছিল তো তার জন্য মাছটা অনেক শক্ত হয়েছিল, তার জন্য কাটতে আমার খুব কষ্ট হয়েছে। তো আর কি করার আছে, অনেক রাতে মাছ নিয়ে আসছে, কাটতেই ভাল লাগলো না দেখে আর কাটি নাই। তো এভাবে মুখটা কাটে নেবেন। তো মাথাটা এভাবে 2 ফাল্টি করে নেবেন আপনারাও। তো আমি এটাকে কাটতে পারতেছি না, এটা বরফ হয়ে আছে, তার জন্য কাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো এটা আমি একটু ভিজে রেখে পরে কাটবো। অনেকটা কাটছি কিন্তু আর কাটা যাচ্ছে না, এটা পরে আমি কেটে নিব। পানিতে ভিজায় রাখলাম। তো এগুলো এখন পেটের মধ্যেখান দিয়ে কাটবো। তো এটাও বড় হয়ে গেছে, তো এটাও কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমি, পরে এটা হাত দিয়ে ছুটাই ফেলবো ভুঁড়িটা। তো পাঙ্গাস মাছ রান্না করলে কখনো কখনো গন্ধ করে, তো আপনারা যদি এই তেলটা নিয়ে থাকেন, এই তেলটা নেবেন না। এই তেলটা নিলে তরকারিটা ভালো লাগে না, আর একটু পরেই তরকারিটার রং যেন কেমন হয়ে যায়, তেল তেল ভাব চলে আসে, তখন খাইতে ভাল লাগে না, দেখতেও ভালো লাগে না। তার জন্য আমি এই তেলটা নেই না। আর এই তেলটা নিলে পাঙ্গাসটা কেমন জানি একটু গন্ধ করে। তো আমি ইউটিউব চ্যানেলে নতুন, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যদি কখনো কোনো ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি চেষ্টা করব সবাইকে ভালো কিছু শেখানোর জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। তো প্রায় শেষের দিক কাটা, তো লেজটা এখন কেটে নিচ্ছি। তো হয়ে গেল কাটা। তো আমি 5টা ধোয়া দিয়ে নিছি, 5টা ধোয়া দিছি, তারপরেও দেখেন পানিটা কেমন ঘোলা। তো পাঙ্গাস স্বাদ লাগে কিন্তু ধোয়াতে, মাছ স্বাদ ধোয়াতে, আর মাংসে একটু কম ধোয়া দিলেই বেশি স্বাদ। আর মাছটা যত ধুইতে পারবেন ততই স্বাদ বেশি। আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন মাছগুলা ধুইছি ভালো করে, তারপরেও এখন লবণের মধ্যে দিব, দিয়ে মাখাবো, কারণ পাঙ্গাস মাছের যে তৈলাক্তটা সেটা এখন বের করব। তো আপনারা দেখতে পারতেছেন। তো আমি 3-4 মিনিট এভাবে মাখিয়ে নিলাম। তো দেখেন এখন পানিটা দেখেন কেমন তেল তেল হয়ে আছে, তেল ভাসতেছে। তো এখন এই পানিটা ফেলে দিব, ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিব। দেখেন মাছটার চেহারাটা কেমন হয়েছে। তো এখন আবার নতুন করে পানিতে ধুবো। প্রায় কম বেশি মনে হচ্ছে 8-9টা ধোয়া দিছি। তো যতক্ষণ না পানি পরিষ্কার পানি বের হবে ততক্ষণ আমি ধুইতেই থাকবো। আপনারাও ঠিক একইভাবে ধুবেন, কারণ পাঙ্গাস মাছটা তো যত ধুইবেন ততই মজা লাগবে বেশি, কারণ এটা কম ধুইলে, একটু যদি কম ধোন তো পাঙ্গাস মাছটা গন্ধ করে, দেখতেও ভালো লাগে না। তো দেখেন আমার মাছ ধোয়া কমপ্লিট, দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে মাছগুলা। তো মাছগুলা দেখেন কতটা চকচক করতেছে। আপনারাও এভাবে ধুয়ে রান্না করবেন। খুদা হাফেজ।